নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না, এমনকি গেজেটও প্রকাশ করা হবে না। পরবর্তী সরকার এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, সরকারি চাকরিজীবীদের আন্দোলন বন্ধ করতেই বেতন বাড়ানোর সুপারিশ করেছে পে কমিশন। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, সামরিক সক্ষমতা বাড়াতে ডিফেন্স জোন করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বেতন দ্বিগুণ করার সুপারিশে খুশি হয়েছিলেন 14.5 লাখ সরকারি চাকরিজীবী ও 9 লাখ পেনশনভোগী। এখন শঙ্কা দেখা দিয়েছে এই সুপারিশ ফাইলবন্দি হয়ে পড়ে কিনা, কারণ অন্তর্বর্তী সরকার এটার বাস্তবায়ন করবে না, আবার গেজেটও দিবে না। তাহলে কেন এটা করা হলো তার কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা। এই কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ হচ্ছিল নানা রকম। তো যাতে নতুন সরকার যাতে এসে এই ধরনের একটা অচলাবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপথটা স্মুথ হয়, যেই আসুক না কেন। একদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর যৌক্তিক দাবি, অন্যদিকে সাধারণ মানুষের উপর চাপ পড়ার আশঙ্কা। নতুন সরকারের জন্য উভয় সংকট হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কিভাবে টাকার সংস্থান হবে সেটা নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার এত টাকা বেতন বাড়ানোর ঘোষণা কেন দিল, এমন প্রশ্নের জবাব দেন জ্বালানি উপদেষ্টা। 1 লাখ কোটি টাকা হোয়াটএভার যেটা আপনারা বলতেছেন, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ব্যয় যদি পে কমিশনের রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয়, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি একই সময়ে বাস্তবায়ন করা হয়, তো এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা আছে সে কমিটি দেখবে, আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা রাখবে, এবং এটা ওই যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবিত হবে। তিনি জানান, সামরিক সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের মিরসরাইয়ে 850 একর জমিতে গড়ে তোলা হবে ডিফেন্স জোন। তৈরি করা হবে যুদ্ধ বিমান সহ সামরিক সরঞ্জাম। ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি। তো এখন এখানে কোনো পার্থক্য নেই, এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে, এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে। কি পাকিস্তান থেকে আসবে না কোন টার্কি থেকে আসবে না কোথা থেকে, না এরকম কোনো সুনির্দিষ্ট কোনো হয় না। উপদেষ্টা জানান, মন্ত্রীদের জন্য সুইমিং পুল সহ 9000 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের বিষয়ে অবগত নয় সরকার। তো এরকম তো কোনো প্রস্তাব আমরা দেখি নাই। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।